পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। তবে বাস্তব চিত্র হচ্ছে ঢাকার বেশিরভাগ ফুটওভার ব্রিজই ব্যবহারহীন পড়ে থাকে। মানুষ ঝুঁকি নিয়েই পার হচ্ছে ব্যস্ত সড়ক, উপেক্ষা করছে নিরাপদ পারাপারের ব্যবস্থা। রাজধানীর বাংলা মোটর মোড়ের ফুটওভার ব্রিজও যেন এমনই এক অবহেলিত স্থাপনা। ব্রিজটি চোখের সামনে থেকেও যেন অদৃশ্য। অধিকাংশ পথচারী সেটি ব্যবহার না করে নিচ দিয়েই রাস্তা পার হচ্ছেন। প্রতিদিন হাজারো মানুষের এমন ঝুঁকিপূর্ণ পারাপার এখন নিত্যদিনের দৃশ্যে পরিণত হয়েছে। আইনি নির্দেশনা অমান্য করে চলন্ত যানবাহনের ফাঁক গলে রাস্তা পার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহার পেছনে নানা কারণ দেখাচ্ছেন পথচারীরা। তাদের অভিযোগ, ব্রিজের অবস্থানগুলো সুবিধাজনক নয়, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। এসব কারণেই মানুষ ফুটওভার ব্রিজ এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উপরে ফুটওভার ব্রিজে আপনি পার হয়েছেন কখনো? আপনি পরিবেশ দেখছেন উপরে পরিবেশ খুবই খারাপ। উপরে বিভিন্ন নেশাগ্রস্ত মানুষজন শুয়ে থাকে। আমার তো জীবনের রিস্ক আছে, আমি যে পার হয়ে যাবো, এখানে উপর দিয়ে কিন্তু খালি। অনেকেই পার হচ্ছে না, কেন পার হচ্ছে না এটাকে জানতে হবে। এখন ওখান দিয়ে পার হতে গিয়ে যদি আমার লাইফে রিস্ক হয়, আমার কোনো কিছু রিস্ক হয়, তাহলে আমি কেন ওটা নিব? এর থেকে তো আমার এই রিস্কটা নেওয়া বেটার আমি মনে করি। এই যে সড়ক পার হচ্ছেন, এটা তো লাইফ রিস্কের ব্যাপার। অবশ্যই, কিন্তু ওইখান দিয়ে পার হওয়াটা এর থেকেও বেশি লাইফ রিস্ক। কারণ ওইখান দিয়ে কেউ যদি আপনাকে ছুরি মেরে আপনার জিনিসপত্র নিয়ে যায়, ওখানে আপনি পড়ে থাকবেন, আপনাকে কেউ ধরবে না। আপনি এখান দিয়ে পার হতে গেলে আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, আল্লাহ মাফ করুক, আপনাকে 10 জন এসে ধরবে। তাহলে কি আমাদের উচিত না, আমাদের প্রশাসন উচিত না আমাদের এইগুলি ঠিক করা? ওগুলি ঠিক করবেন, আমরা জনগণরা সচেতন হয়ে যাবো। আমরা তো চাই ওগুলি ঠিক হোক, আমরা তো নিজ দিয়ে পার হতে চাচ্ছি না। কিন্তু ওগুলি যদি ঠিক না হয়, আমরা কিভাবে পার হবো বলেন ওখান দিয়ে? শুধু সাধারণ পথচারী নয়, বাংলা মোটর মোড়ে দেখা মেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যও ফুটওভার ব্রিজ এড়িয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সবাই একটা শৃঙ্খলার মধ্যেই থাকে। এখন এইটা তার নিজের উদ্যোগে সে পার হয়েছে, এটা তার বিষয়। তবে মানে এটা উচিত, আমাদের সবারই উচিত, যেহেতু সে একটা শৃঙ্খল বাহিনীর সদস্য, তার উচিত অ্যাটলিস্ট ন্যূনতম যেটা নিয়ম সেটা মেনে চলা। ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা এবং এর ফলে সৃষ্ট দুর্ঘটনার কথা বিবেচনা করে অভ্যাস পরিবর্তন ও সচেতনতা প্রয়োজন বলে মনে করেন অনেকে। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই ব্যবহার করা উচিত এবং আমি নিজেও সবসময় বলি যে ফুটওভার ব্রিজটাই ব্যবহার করো। কারণ আমি নিজেও কিন্তু রাস্তা পাঠাতে পারি না, দেখেন মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, এটা খুবই রিস্কি। তো আজকে আমার যেটা, এই যে ছোট ছোট ভুল, এই ছোট ছোট ভুল থেকেই তো শিখতে হয়। আজকে আমার যেটা ভুল হয়েছে যে রিক্সাওয়ালা আমাকে অপোজিট রং সাইডে নামিয়েছে, ওই সাইড থেকে আমি রাস্তা পার হয়ে আলটিমেটলি আমাকে এই সাইড দিয়ে যেতে হচ্ছিল। সো আমি ওই পাশ থেকে ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে পারিনি। তবে এটা আমি স্বীকার করছি যেটা আমার ভুল। ফুটওভার ব্রিজটা অবশ্যই ব্যবহার করা উচিত সবার। একজন সচেতন নাগরিক হিসেবে অ্যাকচুয়ালি ট্রাফিক রুলস সেগুলো আমাদের সবারই মেনে চলা উচিত। ফুটওভার ব্রিজ আছে, আমাদের যে রুলসে যখন বলা হয় যে গাড়িগুলো স্টপ হবে যখন, তখন আসলে ওইটা মেনটেন করে ওই সময় আমাদের রাস্তাটা পার হওয়া উচিত। তো আমার মনে হয় সবাই এটা টুকটাক মেনে চলা ভালো, সেফটি না। রিস্ক না, যখন সিগন্যাল পড়লো তখন আসছে আর কি, কিন্তু এটা আসা উচিত না, সেটা ঠিক আছে। কারণ প্রত্যেকের উচিত আমাদের ওভারব্রিজ মেনটেন করা, তাহলে বেশি ভালো হয়, তাহলে দুর্ঘটনা হবে না, সেটা জানি। বাট যখন দেখলাম এখানে যে সিগন্যাল পড়ছে, সেই জন্য আসলাম আর কি। না, এটা উচিত না, এটা আমাদের সবারই সচেতন হওয়া উচিত। সম্প্রতি রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহারে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর ব্যত্যয় ঘটলে পথচারীকে জেল জরিমানা করার কথা বলা হয়েছে। তারপরও পথচারীরা তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন কেন? এই প্রশ্নের উত্তরে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ সদস্য বললেন, নিজের জীবনের মূল্য বুঝে জনসাধারণকেই সচেতন হতে হবে। আমি যদি বলি, একবার শিকড় থেকে আমরা জাতিগতভাবে একটু বিশৃঙ্খল। আমরা
মানে নিয়ম কানুনের তোয়াক্কা আমরা কখনোই করার চেষ্টা করি না। দেখেন এখানে সুন্দর একটা ফুটওভার ব্রিজ আছে, হয়তো একটু কষ্ট হয় সিঁড়ি উঠতে, বাট মানুষ যেভাবে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে এটা কিন্তু তার জন্য লাইফ রিস্ক। আমরা চেষ্টা করছি, কিন্তু এত মানুষ যে আমাদের পক্ষে এই অল্প সংখ্যক ফোর্স নিয়ে এইটার জন্য যে আইন এটা এনফোর্স করা পসিবল না। যতক্ষণ না মানুষ নিজে থেকে সচেতন হবে, নিজের জীবনের মূল্য বুঝবে, ততক্ষণ এটা পসিবল না। আমার এই রানিং গাড়ির মধ্যে আমার সিগন্যালটা আটকে যায়, আমার গাড়ির গতি কমে যায়, এটা আসলে আমাদের ট্রাফিকের জন্য ক্ষতি হয়, আমাদের কষ্টটা বেড়ে যায়। আমরা মানুষদের বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনার তো উপরে সুন্দর একটা ফুটওভার ব্রিজ দিয়ে রাখছে, আপনি কেন নিচ দিয়ে যাচ্ছেন? ওই তার কথা, ভাই আমার একটু তাড়া আছে, আমার ব্যস্ততা আছে, আমাকে যেতে হবে, এটা ওইটা হ্যান ত্যান। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি তাদের আটকায় রাখার, বাট এই 4-5 জন ফোর্স মিলে আমরা এখানে ডিউটি করি, আর আশেপাশে হাজার হাজার মানুষ, এটা আমাদের পক্ষে কন্ট্রোল করা পসিবল না। তবে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি।